বন্ধুরা, আজকে আমি বলবো যে আমাদের শরীরে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে প্রচণ্ড ব্যথা হয়, এত ব্যথা হয় যে আমরা উঠতে বসতে পর্যন্ত পারি না, কোনো কাজ করতে পারি না। কোমরে প্রচণ্ড ব্যথা। তাই এই ব্যথা কেন হয়? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু যে কোনো কাজ করলেই আমাদের কিন্তু ব্যথা হতো না। এখন কেন হচ্ছে এই ব্যথাটা? এর কি কারণ আছে? সেই কারণগুলো বলবো আমি এখন। এই ব্যথাটা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীর থেকে ক্যালসিয়াম কম হয়ে যায়, আর এই ক্যালসিয়ামটা আমাদের কিন্তু বাইরের থেকে নিতে হয়। এইটা হচ্ছে 1 নাম্বার কারণ। এখন আমি বলবো 2 নাম্বার কারণ। যখন আমাদের বয়স 35 থেকে 40 বছর হচ্ছে, তখন কিন্তু আমাদের রক্ত গাঢ় হয়ে যাচ্ছে। আর এই গাঢ় রক্ত কিন্তু যেখানে আপনার আঘাত লাগবে সেখানে আপনার ব্যথা হবে, সেখানকার ব্লাড সার্কুলেশনটা কম হয়ে যাবে। এই জন্য কিন্তু ওখানে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এর জন্য কিন্তু আমাদের এই ব্যথা হয়ে থাকে। প্রতিটি গিরেই গিরেই ব্যথা হয়ে থাকে এই ইউরিক অ্যাসিডের জন্য। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কোনো সময় পুরনো আঘাত, সেই আঘাতটা কিন্তু যখন আপনার বয়স বেড়ে গেছে তখন কিন্তু নতুন করে আবার সেই ব্যথাটা হয়ে থাকে। এইটাই হচ্ছে এর কারণ। এখন বলবো এর লক্ষণ। হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কোমরে প্রচণ্ড ব্যথা, উঠতে বসতে পারে না। এমনকি এত প্রচণ্ড ব্যথা হয় যে উঠায় দেয়, আবার শোয়ায় দিতে হয়। ভালোভাবে উঠতে পারে না, বসতে পারে না। সবচেয়ে বড় সমস্যা পায়খানায় গেলে। পায়খানায় গেলে তো বসতেই পারে না, কেউ কেউ তো দাঁড়িয়ে থেকে পায়খানা করে, এমনও অবস্থা হয়। আর যখন বসতে গেলে, উঠতে গেলে প্রচণ্ড ব্যথায়, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, উঠতে বসতে গেলে খুব কষ্ট হয়, হাঁটু ফুলে যাচ্ছে, প্রতিটি গিরে গিরে ব্যথা হচ্ছে। আর যে কোনো কাজ করতে গেলেই কিন্তু কাজ করতে পারে না, শরীরে কোনো এনার্জি নেই। এইটাই হচ্ছে লক্ষণ। এখন বলবো চিকিৎসা পদ্ধতি। এর চিকিৎসা পদ্ধতি কিন্তু খুবই সহজ, খুবই সহজ একটা উপায় আজকে আমি বলবো, যেটা করে আপনারা খুব সুন্দরভাবে বিনা পয়সা খরচা করে এই রোগ থেকে মুক্তি পাবেন। তাই এমন একটা জিনিস বলবো, সে জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু এর যে কাজটা আসে সেই কাজটা আমরা জানি না। সেটা হচ্ছে আমাদের শিউলি ফুল। এই শিউলি ফুল যে পাতা, এই পাতাটা কিন্তু যে কোনো রকম ব্যথা, সেটা কোমরে ব্যথা হোক বা হাঁটুর ব্যথা হোক বা পিঠের ব্যথা হোক, হাতের ব্যথা হোক, কাঁধে ব্যথা হোক, এই সব রকম ব্যথা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। প্রতিদিন আপনি সকালবেলায় 7-8টা পাতা হালকা বেটে নিয়ে জ্বালিয়ে নিন। 1 গ্লাস জল যখন আধা গ্লাস হয়ে যাবে, এই আধা গ্লাস জল আপনি সেঁকে প্রতিদিন সকালবেলায় খান। কমসে কম 2 থেকে 3 মাস আপনার শরীরে যত রকম ব্যথা আছে সব ধীরে ধীরে একদম ঠিক হয়ে যাবে। আর যদি আপনি আয়ুর্বেদিক ওষুধ নিতে চান, তাহলে আমি বলে দিচ্ছি আয়ুর্বেদিক চিকিৎসা। এর জন্য আপনাকে নিতে হবে সুরঞ্জান সিঁড়ি, মিঠে সুরঞ্জান সিঁড়ি। এটা আপনি নিয়ে নেবেন 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, আর নিতে হবে আপনাকে কালা জিরে 100 গ্রাম, আর নিতে হবে মেথি 100 গ্রাম। ব্যাস, এই 4টে জিনিস আপনি ভালোভাবে পিষে নিন। পিষে পাউডার বানিয়ে প্রতিদিন সকালবেলায় আধা চামচ, রাতে খাওয়ার পরে আধা চামচ খান। আপনার শরীরে যত রকম ব্যথা আছে একদম ঠিক হয়ে যাবে। আপনার শরীরে যে এনার্জি কম আছে, যে ব্যথার জন্য হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কোনো কাজ করতে পারেন না, একদম ঠিক হয়ে যাবে। শরীরে এনার্জি আসবে, শক্তি আসবে, এবং আপনার শরীর যে কোনো কাজ করতে গেলেই আপনাকে খুব সহজ মনে হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্য করবে। আবার কোনো নতুন ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।
নমস্কার।